Hello viewers, thank you for watching the video. This is Wadud. Welcome back with new another video. আজকে থেকে আমি আপনাদেরকে গুড নিউজ দিতে যাচ্ছি। আজকে থেকে আমি এসএসসি, জেএসসি, এইচএসসির ইংলিশ ফার্স্ট পেপার এবং ইংলিশ সেকেন্ড পেপারের A to Z বিষয়গুলো আমি তুলে ধরার চেষ্টা করব। এবং আজকে এখানে লক্ষ্য করেন, আমরা ঢাকা বোর্ড কুয়েশন 2019 থেকে প্রত্যেকটা লেসন ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইদাউট ক্লজ, ন্যারেশন, পার্ট বাই পার্ট প্রত্যেকটা জিনিস প্র্যাকটিস করা হবে এবং এগুলো আমি পার্ট বাই পার্ট দিতে থাকবো। তাই আপনারা যে যেখান থেকে আসেন, যদি আমার এই ভিডিওগুলো পান, আপনারা অবশ্যই এগুলো শেয়ার করে দিবেন এবং একে অন্যের সাথে কনভার্স করবেন, যেটা সমস্ত বুট কুইশন এবং যেই টপিকসগুলো আপনাদের দরকার আমি সবগুলো আপনাদেরকে পার্ট বাই পার্ট এখন থেকে আজকে থেকে দিতে থাকবো। তাই আপনি যদি এসএসসি অথবা এইচএসসি স্টুডেন্ট হয়ে থাকেন, অথবা আপনার যদি কেউ থাকে যারা জেএসসি, এসএসসি, এইচএসসি, তাদেরকে বলে দিবেন টেকনিক্যাল ইংলিশ লার্নিং হোম ওয়াদুদ স্যার এর মাধ্যমে প্রত্যেকটা বিষয় সহজ করে আপনাদেরকে এখানে দেখানো হবে। তাই আপনি গার্ডিয়ানস হন অথবা আপনি নিজে স্টুডেন্ট অথবা আপনার টিচার হোক, তাহলে আপনারা এইখান থেকে দেখে কিভাবে প্র্যাকটিস করতে হবে A to Z ধারণা নিতে পারবেন। এবং মনে রাখবেন, প্রত্যেকটা ওয়ার্ড, যারা আপনারা ওয়ার্ড মিনিং ভোকাবুলারি বিল্ড আপ করার চিন্তা করতেছেন, ভোকাবুলারি বাড়ানোর কথা চিন্তা করতেছেন, তাদের জন্য এই ধরনের ভিডিওগুলো খুবই ইম্পর্ট্যান্ট। এগুলো শুধু ছাত্রদের জন্য না, যারা আপনারা ইংলিশ শিখতে চান, কারণ আমি প্রত্যেকটা লেসনের প্রত্যেকটা ওয়ার্ড বাই ওয়ার্ড বাংলাতে আমি আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো আমি আপনাদেরকে এইটা রিকোয়েস্ট করলাম যে এই ধরনের ভিডিওগুলো আপনারা সবাই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং আপনাদের ফেসবুক প্রোফাইলে পৌঁছে দেওয়ার চেষ্টা করবেন। লক্ষ্য করবেন, আমি আজকে এখানে ঢাকা বোর্ড কুয়েশন 2019 এক নাম্বার যে প্রশ্নটা আছে, সেই প্রশ্নটা কিভাবে আনসার করবেন সেটা আমি আপনাদের দেখাবো। আগামীকাল ঢাকা বোর্ড কুয়েশন 2019 2 নাম্বার, 3 নাম্বার, এইভাবে পর্যায়ক্রমে আমি দিতে থাকবো। তাই যারা এসএসসির স্টুডেন্ট আছেন অথবা যাদের কাছাকাছি কোনো আত্মীয় স্বজন আছে, তাদের সবাইকে এই বিষয়টা জানিয়ে দিবেন। আর যারা ইংলিশ স্পিকিং এবং রাইটিং শিখতে চাইতেছেন, তাদের জন্য এই ভিডিওটা অত্যন্ত জরুরি, কারণ প্রত্যেকটা লেসনের প্রত্যেকটা ওয়ার্ড আমি আপনাদেরকে বুঝিয়ে দিতেছি। সো গাইস, কথা না বাড়িয়ে লেটস গেট স্টার্টেড। প্রথম আমরা শুরু করলাম এসএসসি এক্সামিনেশন 2019 থেকে নেওয়া 2019 সালের বোর্ডে আসছিল ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য ওয়ার্ডস। এই ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য ওয়ার্ডস এইটা আমি করার আগে প্রথমেই আমার মনে প্রশ্ন আসে যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস মানে কি? শূন্য স্থান পূরণ উইথ দ্য ওয়ার্ডস, যেই ওয়ার্ডসগুলো এখানে বক্সের আকারে দেওয়া আছে লক্ষ্য করেন, এই ওয়ার্ডগুলো থেকে কিভাবে আপনারা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস করবেন, শূন্যস্থান পূরণ করবেন। তো এই ওয়ার্ডটা কিভাবে পূরণ করব, এটা আমাদের প্রথমেই মনে আসে যে এই ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য ওয়ার্ড এটা কিভাবে আনসার করতে হয়। দিস ইজ দ্য ফার্স্ট কোয়েশ্চেন্স। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ ক্লোজ অথবা উইদাউট ক্লোজ, এইটা কিভাবে আনসার করতে হয় এটা যদি আমি বলতে চাই, তাহলে আমি অন্যান্য স্যারের মতো ওই বই থেকে দেখে মুখস্থ করবেন এরপর আনসার করবেন, এইভাবে না। মনে রাখবেন, আমরা যেন কমন না পড়লেও সেটাকে আনসার করতে পারি। আর এই জন্য আমাকে কি করতে হবে, কিভাবে আনসার করতে হয়? ফার্স্ট অফ অল, যে ছাত্রছাত্রীরা থাকবে বা যে ছাত্রছাত্রীরা তোমরা আসো, তাদের অবশ্যই 100% প্রত্যেকটা সেন্টেন্সের বাংলা লাগবে, প্রত্যেকটা ওয়ার্ডের বাংলা জানা লাগবে। যদি তোমরা, হ্যাঁ, আমি একজন ছোটো ক্লাসের স্টুডেন্ট, তো আমার কি প্রত্যেকটা ওয়ার্ড মিনিং জানা নাই, এইটাই আমার স্বাভাবিক। তো জানা না থাকলে আমাকে কি করতে হবে, আইডিয়া করে বুঝে নেওয়ার চেষ্টা করতে হবে। যেই বিষয় নিয়ে কথা বলা হবে সেই বিষয়ে যদি কিছু লেখা থাকে, তখন যদি সম্পূর্ণ ওয়ার্ড নাও বোঝা থাকে, তবু বোঝা যায় যে এখানে কি বলা হয়েছে। তো আমাকে কি করতে হবে, যদি ওয়ার্ড মিনিং না জানে, আমাকে আইডিয়া করে নিতে হবে যে কি বলতেছে। এর পরবর্তী সেকেন্ড অপশানে আসে কোন রুলগুলো আমাকে প্র্যাকটিস করতে হবে এবং কিভাবে সেটা প্র্যাকটিস করব এবং কোথায় পাবো। এখন আমি আপনাদেরকে একটা জিনিস বলি যে যেই রুলগুলো প্র্যাকটিস করতে হবে, যেমন এখানে যদি লক্ষ্য করেন, দেখেন ইনডিসক্রিমিনেট, এখানে আছে প্রিপোজিশন, এখানে আছে এন, এখানে আছে সাস্টেইন। তো কোথায় ভার্ব হয়, কোথায় নাউন হয়, কোথাও অ্যাডজেক্টিভ হয়, কোথায় অ্যাডভার্ব হয়, এই নাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্বের বিষয়গুলো আপনাদেরকে জানতে হয়। কোন প্রিপোজিশন কোথায় হয়, কখন দা ইউজ করতে হয়, দ্যাট মিন্স A to Z গ্রামার নিয়ে এখানে দেওয়া থাকবে। এবং খুব সিম্পল বিষয়গুলো থাকে, যে বিষয়গুলো আমি আপনাদেরকে আলাদাভাবে রুল না দিয়ে, মনে রাখবেন, আজকে যদি আমি আপনাকে আলাদাভাবে রুল দেই, তাহলে প্র্যাকটিক্যালি গিয়ে আবার প্র্যাকটিক্যালি দেখাই দিতে হবে। তাই আমরা এখানে যে বুট কোয়েশনগুলো প্র্যাকটিস করব, এখানে প্রত্যেকটা রুল আমি বারবার বলে দিব
এবং সেই রুলগুলো যদি এইভাবে প্র্যাকটিস করেন তাহলেই কেবল আপনার 100% মনে থাকবে, আদারওয়াইজ মনে থাকবে না। তাই আপনি রুলের কথা চিন্তা না করে আমার সাথে জাস্ট প্র্যাকটিস করতে থাকেন, কারণ আমি প্রত্যেকটা বিষয়ের রুল এবং অর্থ সহ আমি আপনাদেরকে বুঝিয়ে দেব। তাহলে আমরা কি বুঝলাম, কিভাবে আনসার করতে হয়? বাংলা অর্থ বুঝে। প্রত্যেকটা শব্দের অর্থ নাও জানা থাকতে পারে, তবু আমাকে কি করতে হবে? আইডিয়া করার চেষ্টা করতে হবে যে কি বলা হয়েছে এখানে। যেমন আমি যদি আপনাকে বলি ঢাকা বাংলাদেশের ড্যাশ, যদি আমি এরকম থাকে, যদি বাংলাতে থাকতো যে ঢাকা বাংলাদেশের ড্যাশ, এখন আপনি এখানে কি বসাতে পারবেন? ঢাকা বাংলাদেশের রাজধানী, তাহলে রাজধানী রাইট। এখন আমি ঢাকা বাংলাদেশের রাজধানী বলবো না, ঢাকা বাংলাদেশের সবচেয়ে বড় শহর, তাহলে কি হবে না? হ্যাঁ, অবশ্যই হবে। তাহলে ঢাকা বাংলাদেশের সবচেয়ে দূষিত শহর, পলিউটেড সিটি, সেটাও বলা যাবে। বা ঢাকা বাংলাদেশ সবচেয়ে জনাকীর্ণ শহর, তাহলে আমি যদি একটা বাংলা থেকে ইংরেজি করতে পারি, তাহলে এই কথার সাথে যেই কথাগুলো ম্যাচ হবে সেই কথাগুলোই আপনি আনসার দিতে পারবেন। এখন প্রশ্ন হচ্ছে, আপনি যদি মনে করেন যে এই নাম্বারের আনসার দেওয়া আছে ইনডিসক্রিমিনেট কিংবা অ্যান্টিসিপেট, তাহলে এটা বুঝো এটাই হবে, এরকম না। আপনাকে বুঝতে হবে এটার অর্থের সাথে মিল থাকে কি না, সেটা সবসময় বোঝার চেষ্টা করবেন। তো আমরা প্রথমেই কি করব, সর্বপ্রথম আমরা এই যে ওয়ার্ড মিনিংগুলো দেওয়া আছে বক্সে, সেগুলোর অর্থ আমরা একবার পড়ে নেব। যেটার অর্থ যারা নাই সেটা আমরা যেই সিচুয়েশানে বসাতে হবে সেগুলোর অর্থের সাথে আমরা মিল রেখে বলার চেষ্টা করব। তাহলে আমরা দেখব ইনডিসক্রিমিনেট। ইনডিসক্রিমিনেট হচ্ছে কোনো কিছু নিয়মিত না, বৈষম্যহীন। তাহলে ইনডিসক্রিমিনেট এর অর্থ কি? নিয়মিত না, বৈষম্যহীন। ডিসক্রিমিনেট অর্থ বৈষম্য, ইনডিসক্রিমিনেট অর্থ বৈষম্যহীন বা কোনো একটা সিরিয়ালি, এরকম না। ফর অর্থ হচ্ছে জন্য, এন অর্থ হচ্ছে একটা, সাস্টেইন এর অর্থ হচ্ছে টিকিয়ে রাখা। অ্যান্টিসিপেট অর্থ হচ্ছে অপেক্ষিত বা অপেক্ষা করে আছে এরকম। আর অ্যান্টিসিপেটেড এটা হচ্ছে অপেক্ষিত বা প্রত্যাশিত, যেটা। এরপর দেখেন ডিজাস্টার অর্থ কি? ডিজাস্টার অর্থ হচ্ছে দুর্যোগ। দা এটা আমরা জানি এন দ্য রুল। টু হচ্ছে প্রিপোজিশন, তাহলে এই টুটা কোথায় লাগবে? অ্যারোজন অর্থ হচ্ছে ক্ষয়, সেটা কোথায় লাগবে? ইম্পারেটিভ হচ্ছে এটা করা, ইম্পারেটিভ অপরিহার্য, এটা করা অবশ্যই উচিত, বাধ্যতামূলক, এরকম বোঝায়। তো আমরা দেখলাম প্রথমে আছে বৈষম্যহীন বা অনিয়মিত, বা ফর অর্থ জন্যে, এর অর্থ একটা, সাস্টেইন অর্থ টিকিয়ে রাখা, অ্যান্টিসিপেট অর্থ হচ্ছে অপেক্ষিত বা অপরিহার্য, প্রত্যাশিত। ডিজাস্টার অর্থ হচ্ছে দুর্যোগ। এটার অর্থ দরকার নাই। টু এটা প্রিপোজিশন, কোথায় বসে সেখানে আমরা অর্থ সহ মিলাবো। অ্যারোজন অর্থ হচ্ছে ক্ষয়, ইম্পারেটিভ হচ্ছে বাধ্যতামূলক। তো আমি দেখব ইট ইজ ড্যাশ দ্যাট দ্য নিউ সেঞ্চুরি ইজ নাও ফেসিং। তাহলে ইট ইজ ড্যাশ দ্যাট, এটা প্রত্যাশিত যে, বা এটা অনুমান করা হইতেছে যে, তাহলে এটা হচ্ছে অ্যান্টিসিপেট। এখন যখন এখানে দেখবেন ইটের পরে অ্যামিজার আছে এবং এই এটা নিজে অপেক্ষিত বা এটা প্রত্যাশিত, এটা নিজে প্রত্যাশা করতে পারে না, তাহলে এই অ্যামিজারের পরে ভার্বের পাস্ট পার্টিসিপল হয়ে যাবে। তাহলে এখানে দেখেন প্যাসিভ ভয়েসের রুল, এইটা প্রত্যাশিত। এখন এটা তো আর নিজে কাজ করতে পারবে না, তাহলে অ্যামিজারের পরে তেসিতেস যদি বোঝায়, মনে রাখবেন অ্যামিজারের পর দুইটা জিনিস হইতে পারে, একটা হইতে পারে আইএনজি, আরেকটা হইতে পারে পিপি হবে বয়েসের জন্য, আর আইএনজি হবে কন্টিনিউয়াস, ওই সময় চলতেছে এরকম বুঝাইলে। তাহলে দেখেন ইট ইজ অ্যান্টিসিপেটিং দ্যাট, এটা এখন প্রত্যাশিত করতেছে যে, এরকম না। তাহলে এটা প্রত্যাশিত যে, তাহলে আপনাকে পিপি ভার্ব পাস্ট পার্টিসিপল দিয়ে অ্যাডজেক্টিভের মতো ব্যবহার হবে। তাহলে হবে আপনাকে কি নিতে হবে? ইট ইজ। তাহলে অ্যামিজারের পরে কখন আইএনজি হবে, কখন ভার্ব পাস্ট পার্টিসিপল হবে, সেটা আপনারা হয়তো বুঝতে পারছেন। তাহলে দেখেন আমরা এখানে লিখব ইট ইজ। এখন ইনডিসক্রিমিনেট দেয়, এটা অনিয়মিত যে, মিলে নাই। এটা ফর যে, মিলে নাই। এটা শাস্তিকে রাখা, মিলে নাই। এটা অপেক্ষিত যে বা এটা প্রত্যাশিত যে, তাহলে এটা মিলছে। অ্যামিজার পরে ভার্বের পাস্ট পার্টিসিপল দিতে হবে। তাহলে আপনি দিলেন অ্যান্টিসিপেটেড। তাহলে ইট ইজ অ্যান্টিসিপেটেড। এখন এটা আইএনজি হলো না কেন? অ্যামিজারের পরে হয় আইএনজি হবে, না হয় ভার্বের পাস্ট পার্টিসিপল হবে। তাহলে দেখেন টেসিতেসও বুঝাইতেছে না।
এবং এখানে দেখেন ইট সাবজেক্টটা মরা, যদি সাবজেক্ট মরা থাকে নিজে কাজ করতে পারবে না, আর তখন এটা পেসিভ হয়ে যাবে। আর যদি সাবজেক্ট জীবিতও থাকে, যদি নিজে কাজ না করতে পারে, তাহলেও সেটা ভার্বের পাস্ট পার্টিসিপল, তাহলে পেসিভ হয়ে গেছে বাক্যটা। ইট ইজ অ্যান্টিসিপেটেড দ্যাট, এটা প্রত্যাশিত যে দ্য নিউ সেঞ্চুরি, নতুন শতাব্দী, ইজ নাও ফেসিং, এটা এখন সম্মুখীন হইতেছে ভেরিয়াস চ্যালেঞ্জেস, বিভিন্ন চ্যালেঞ্জের সম্মুখীন হইতেছে, স্পেশালি এনভায়রনমেন্ট ড্যাশ, এনভায়রনমেন্ট হবে না এখানে, এনভায়রনমেন্টাল, পরিবেশগত ড্যাশ। তাহলে পরিবেশগত কিসের? ইনডিসক্রিমিনেট, পরিবেশগত অনিয়মিত, পরিবেশগত জন্য, পরিবেশগত একটা, পরিবেশগত টিকিয়ে রাখা, পরিবেশগত প্রত্যাশিত, পরিবেশ, দেখেন প্রত্যেকটা কিন্তু আমি মিলাইতেছি। পরিবেশগত এনভায়রনমেন্টাল দুর্যোগ, পরিবেশগত দুর্যোগ, তাহলে এইটা মিলছে। তাহলে আপনার কি হতো? এনভায়রনমেন্টাল ডিজাস্টার, তাহলে এইখানে অর্থ এইটার মিল করছে। চ্যালেঞ্জ স্পেশালি এনভায়রনমেন্টাল ডিজাস্টার, তাহলে এটা মিললো যে বিশেষ করে প্রাকৃতিক দুর্যোগ। এখন ডিজাস্টারের ক্ষেত্রে এসও দিতে পারবেন, এস না দিলেও চলবে, সমস্যা নাই। এখন দেখেন ফিডিং দ্য, ফিডিং, ফিডিং মানে হচ্ছে খাওয়ানো, ফিডিং দ্য এভার গ্রোয়িং পপুলেশন, ফিডিং খাওয়ানো, দ্য এভার গ্রোয়িং, এভার গ্রোয়িং মানে এই যে চিরক্রমবর্ধমান, এভার গ্রোয়িং মানে কি? ক্রমবর্ধমান, পপুলেশন মানে কি? জনসংখ্যা। তাহলে ফিডিং খাওয়ানো দ্য এভার গ্রোয়িং পপুলেশন, তাহলে ফিডিং দ্য এভার গ্রোয়িং পপুলেশন, এই ক্রমবর্ধমান জনসংখ্যা মানে ক্রমে ক্রমে যে বৃদ্ধি পাইতেছে জনসংখ্যা, এদেরকে খাওয়ানো, ইজ ড্যাশ ফার্স্ট। এখন এটা হচ্ছে ইনডিসক্রিমিনেট ফার্স্ট মিলে না, ফর ফার্স্ট মিলে না, এন ফার্স্ট মিলে না, সাস্টেন ফার্স্ট মিলে না, অ্যান্টিসিপেট ফার্স্ট মিলে না, ডিজাস্টার ফার্স্ট মিলে না, দ্য ফার্স্ট। তাহলে এইটা হচ্ছে প্রথম। আপনি জানেন সুপারলেটিভ এর আগে অথবা যেটা এসটি বা ইএসটি যদি কোনো শব্দের সাথে থাকে, তাহলে এখানে সামনে দা দিতে পারবেন। তাহলে এইটা হচ্ছে দ্য ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট, সবচেয়ে প্রথম এবং প্রধান চ্যালেঞ্জ ফর বাংলাদেশ, বাংলাদেশের জন্য। তাহলে আমরা এখানে দা বসলো। এরপরে দেখেন আছে ইট ইজ ভেরি ডিফিকাল্ট টু ড্যাশ দ্য কারেন্ট লেভেল। তাহলে আপনি এখানে বাংলা করেন ইট ইজ ভেরি ডিফিকাল্ট, এইটা সবচেয়ে কঠিন, টু ড্যাশ, তাহলে এখানে একটা মূল ভার্ব বসবে। তাহলে আমি দেখি ভার্ব কোনটা আছে? টু সাস্টেইন, দেখেন সাস্টেইন অর্থ টিকিয়ে রাখা। এখন বাংলা মিলান, ইট ইজ ভেরি ডিফিকাল্ট, এইটা সবচেয়ে কঠিন, টু ড্যাশ দ্য কারেন্ট লেভেল, টিকিয়ে রাখা দ্য কারেন্ট লেভেল, বর্তমান যে লেভেল আছে অফ এগ্রিকালচারাল প্রোডাকশন, আমাদের বর্তমান যে কৃষি উৎপাদনের লেভেল আছে, মাত্রা আছে, যে লেভেলে আমরা উৎপাদন করতেছি, এইটা টিকিয়ে রাখাটাই হচ্ছে সবচেয়ে। আর টু এর অর্থ দুইটা, তে বা আ, তাহলে মিলান ডিফিকাল্ট টু, এটা খুবই কঠিন, টু টিকিয়ে রাখা, টিকিয়ে রাখতে, যেটা মিলে তে বা আ থাকলে আপনি টু দিতে পারবেন। আরেকটা হচ্ছে একই বাক্যে যদি দুইটা ভার্ব থাকে, তাহলে দ্বিতীয় ভার্বের সাথে হয় আইএনজি হয়, না হলে টু হয়, আর টুর পরে সবসময় মূল ভার্ব হয়, আর যেটা বাংলাতে বা আ দিয়ে মিলানো যায়। তাহলে আমরা এখানে বসাইলাম টিকিয়ে রাখা, অর্থ মিলতেছে টু সাস্টেইন। আমরা এভাবে প্রত্যেকটা বাংলা বুঝে বুঝে আনসার করব। এরপর দেখেন দ্য কারেন্ট লেভেল অফ এগ্রিকালচারাল প্রোডাকশন, দ্য কারেন্ট লেভেল, বর্তমান লেভেল, মাত্রা অফ এগ্রিকালচারাল প্রোডাকশন, কৃষি উৎপাদনের। বিকজ আওয়ার এগ্রিকালচারাল ল্যান্ড ইজ বিং রেডিউসড, কারণ আমাদের এগ্রিকালচারাল ল্যান্ড ইজ বিং রেডিউসড, আমাদের এগ্রিকালচারাল, এটা হচ্ছে উৎপাদনগত ভূমি, ইজ বি রেডিউস, কমানো হয়ে যাইতেছে, ডিউ এর পর একটা টু হয়, তাহলে আমাদের এখানে আসছিল ডিউ টু। তাহলে দেখেন আমরা কিন্তু এটা করলাম ডিউ টু। ডিউ টু হিউম্যান হ্যাবিটেট, মানুষ প্রযুক্তির কারণে, ইন্ডাস্ট্রিয়ালাইজেশন, শিল্পায়নের কারণে, অ্যান্ড রিভার, ডিউ টু অর্থ হচ্ছে কারণে। তাহলে এই মানুষের জমি কমে যাইতেছে, এটা কিসের কারণে? ডিউ টু হিউম্যান হ্যাবিটেট, মানুষের অভ্যাসগত কারণে, প্রজাতিগত কারণে, ইন্ডাস্ট্রিয়ালাইজেশন, শিল্পায়নের কারণে, অ্যান্ড রিভার, নদী ভাঙনের কারণে। এই নদী ভাঙন ইংরেজি কোনটা? নদী ভাঙন ইংরেজি হচ্ছে এরোজন। তাহলে এই এরোজন অর্থ হচ্ছে নদী ভাঙন, তাহলে আমরা লিখব ডিউ টু রিভার, নদী ভাঙন, ER রিভার এরোজন এটসেট্রা। এরপর লক্ষ্য করেন বিসাইডস, তাছাড়া, উই আর লসিং আওয়ার ফরেস্ট, তাহলে উই আর লুজিং আওয়ার ফরেস্ট, আমরা আমাদের বন হারাইতেছি গ্রাজুয়ালি, ক্রমে ক্রমে।
ট্রিজ গাছ আর বিং হইতেছে কাট ডাউন কেটে ফেলা হইতেছে ড্যাশ গাছ কেটে ফেলা হইতেছে কি নিয়মিতভাবে গাছ কেটে ফেলাইতেছেন না অনিয়মিতভাবে। তাহলে এখন যদি আমি এখানে শুধু ইনডিসক্রিমিনেট বসাই তাহলে দেখেন আমি এখান থেকে এনে ইনডিসক্রিমিনেট নিলাম, কাট ডাউন কেটে ফেলা হইতেছে। এখন কিভাবে কেটে ফেলা হইতেছে ইনডিসক্রিমিনেট। এখন ট্রিজ আর বিং কাট ডাউন গাছগুলো কেটে ফেলা হইতেছে নিয়মিত অনিয়মিত না অনিয়মিতভাবে। তাহলে অনিয়মিতভাবে আপনাকে বসতে হবে ইনডিসক্রিমিনেটলি। যদি কোথাও ভাবে কথাটা লাগে তাহলে বুঝবেন সেখানে অ্যাডভার্ব হবে। আর ইনডিসক্রিমিনেট একটা অ্যাডজেক্টিভ থাকলে অ্যাডভার্ব দিতে হয়। আপনাকে যদি ভাবে বলতে হয় তাহলে এলওয়াই লাগাই দিবেন, এটা হচ্ছে সবচেয়ে বড় জিনিস। তাহলে অনিয়মিতভাবে রেজাল্টিং ইন ড্যাশ ইনক্রিজিং। এখন দেখেন বাকি রইল এন এবং দা। রেজাল্টিং এন ইনক্রিজ, যেহেতু বাউল আছে তাহলে এখানে এন হবে। এন ইনক্রিজ অফ পলিউশন, যেটা রেজাল্ট করতেছে কি এই যে গাছ কাটে ফেলতেছেন এইটার রেজাল্ট হইতেছে এটার ইনক্রিজ অফ পলিউশন, পলিউশনের মাত্রা বাড়তেছে। সো ইট ইজ ড্যাশ টু চেক দ্য রেকলেস অ্যালার্মিং কন্ডিশন। সো ইট ইজ ড্যাশ টু চেক। তাহলে এখন দেখেন এখানে কোনটা হবে, ইট ইজ ইনডিসক্রিমিনেট, ইট ইজ সাস্টেইন, এন্টিসিপেট, ইট ইজ ইম্পারেটিভ, এটাই বাধ্যতামূলক টু চেক, তাহলে ইম্পারেটিভ হবে। আর আপনারা যেটা আনসার করে ফেলবেন সেটাকে মার্ক করে নেবেন যে এটা আনসার করছেন, এরপর যেগুলো থাকবে সেগুলো শুধু দেখবেন। তাহলে ইট ইজ ইম্পারেটিভ এটা বাধ্যতামূলক অপরিহার্য টু চেক দ্য রেকলেস অ্যালার্মিং কন্ডিশন ড্যাশ আওয়ার এক্সিস্টেন্স। তাহলে উপর থেকে দেখেন এইখানে একটাই বাকি রয়েছে ফর, তাহলে ফর আওয়ার এক্সিস্টেন্স আমাদের ভবিষ্যতের জন্য। তাহলে দেখেন তাহলে ইট ইজ ইম্পারেটিভ এটা অপরিহার্য টু চেক দ্য রেকলেস অ্যালার্মিং কন্ডিশন ফর আওয়ার এক্সিস্টেন্স। তাহলে দেখেন আমরা এখানে ফর বসাইছি জন্য। তাহলে আমরা কি করব, প্রথম যেটা আপনি এ নাম্বার যেমন অ্যান্টিসিপেট এ নাম্বার দাগ দিয়েছেন তখন এইটাকে আপনি মার্ক করে দিবেন যে এটা আপনি নিয়ে গেছেন। এখন দেখেন পরবর্তীতে আপনি বি নাম্বারে কিনেছেন ডিজাস্টার দুর্যোগ, তখন আপনারা মার্ক করবেন ডিজাস্টার আমি নিয়ে নিছি। তাহলে আপনার দিন দিন বাকিগুলো ছোটো হয়ে আসতে থাকবে এবং আপনি নিজেই বেছে নিতে পারবেন যে কোনটা আনসার করতে হবে। বৃষ্টির কারণে অতিরিক্ত শব্দ আমি নিজেও কিছু বুঝতে পারতেছি না, তাই আপনাদেরকে বললাম যে আপনারা অবশ্যই এই ভিডিওগুলো এভাবে ভিজুয়ালি পেতে পারবেন। এবং আপনারা দেখেন অ্যান্টিসিপেটেড এখানে শিখলেন। অ্যান্টিসিপেটেড অর্থ কী? অ্যান্টিসিপেটেড অর্থ হলো প্রত্যাশিত। ডিজাস্টার অর্থ কি? প্রত্যাশিত দিয়ে একটা বাক্য রচনা করে আমাকে দিবেন। ডিজাস্টার দিয়ে একটা বাক্য রচনা করবেন, দা দিয়ে একটা বাক্য রচনা, দা দিয়ে দরকার নাই, সাস্টেন দিয়ে একটা বাক্য রচনা। সাস্টেন অর্থ কি? টিকিয়ে রাখা। টু অ্যারোজন অর্থ কি? ভূমিক্ষয়, অ্যারোজন দিয়ে একটা বাক্য রচনা করবেন। ইনডিসক্রিমিনেটলি অর্থ অনিয়মিতভাবে, তো নিয়মিতভাবে না অনিয়মভাবে। ইম্পারেটিভ অর্থ অপরিহার্য বাধ্যতামূলক, অবশ্যই এটা করণীয়। ফর অর্থ হচ্ছে জন্য। তাহলে এগুলো দিয়ে আপনারা বাক্য তৈরি করবেন। এবং আজকে বৃষ্টির জন্য আমি আর বেশি কথা বললাম না, এখানে রেখে দিলাম। তো একটা জিনিস, আপনারা যদি রেগুলার ভিডিও পেতে চান তাহলে অবশ্যই আপনারা আমাকে সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের পাশে থাকার সুযোগ দিবেন। আর এই ভিডিওগুলোকে লাইক শেয়ার যদি তোমরা ভালো করে করো, যারা স্টুডেন্ট আছো তোমরা যদি ভালো করে লাইক শেয়ার করো তাহলে আমি এভাবে প্রত্যেকটা ভিডিও আমি তোমাদেরকে দিয়ে দিব বাংলা বুঝিয়ে। তো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।